নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার জিলিপির রেসিপি। জিলিপি আমরা নানা রকমভাবে বাড়িতে বানিয়ে থাকি কিংবা দোকান থেকে কিনেও খাই। তবে ছানা দিয়ে বানানো আজকের যে জিলিপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। ছানা দুধ দিয়ে বানানো এই জিলিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে এই জিলিপিটা বানিয়েছেন জানতে চাইবে। এটা যেমন নরম হয় তেমন তুলতুলে, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ছানার জিলিপির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে ছানার যে জিলিপি বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি ছানা। ছানার পরিমাণটা একটু কম বেশি হলেই হবে। তো এখানে আমি অল্প করে ছানা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 কাপ ময়দা। ওই কাপের মাপ করে দিয়ে দেবো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ 1 কাপ। 1 কাপ দিয়ে দেবো চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি এখানে ব্যবহার করছি। 1 কাপ দিয়ে দেবো সুজি। এবার সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ ব্লেন্ড করে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছরি। মিছরির পরিমাণটা আমি কম করেই দেবো, 2 চামচ এখানে দিয়ে দিলাম। এবার অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দুধের পরিমাণটা একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব আর এটাকে মেখে নেব। একদম সহজ পদ্ধতিতে আজকের এই ছানা জিলিপিটা বানাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য এবার রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। আর মিশ্রণটাকে দেখুন একটু ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিট পর এখানে 2-1টা উপকরণ ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আপাতত মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটা শিরা বানিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি বেশ কিছু বাতাসা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 বাটি জল। এখানে একটা আমি বাতাসা শিরা বানিয়ে নেব। আজকে যে জিলিপিটা বানাচ্ছি এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করছি না, তাই মিছরি দিয়েছি। আর একটা শিরা বানানোর জন্য এখানে আমি বাতাসা ব্যবহার করছি। একটু বাতাসা দিয়ে শিরাটাকে বানালে কিন্তু এই যে জিলিপিটা বানাবো অসাধারণ খেতে হবে। তো যাই হোক, এই শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না, আবার খুব পাতলা করাও যাবে না। 1-2 হলে যেমন হয় সেরকমটাও করার দরকার নেই, একটু হালকা চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে। এখানে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। এবার এই শিরাটাকে বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে আমি আরেকবার খুব সুন্দর করে দেখুন নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম কিন্তু মোলায়েম সফট করে নিয়েছি। আর মিশ্রণটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে। ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এখানে খাবার সোডা দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার, একদম অল্প করেই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লিকুইড দুধ। আবারও সমস্ত উপকরণ এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নেব। আজকে এই ছানার জিলিপি যেভাবে বানাবো একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। এবার দেখুন একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে কোনো প্লাস্টিকও নিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেব। সম্পূর্ণটাই আমি দিয়ে দেব। আমি যেহেতু খুব বেশি বানাইনি, একটু কম করেই বানিয়েছি, তাই সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি করে বানান তাহলে কিন্তু এই মিশ্রণটাকে 2 বার ধরে দেবেন আর জিলিপিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটাকে আমি একদম ভরে দিয়ে দিয়েছি। এবার দেখুন এইভাবে আমি মুখটাকে মুড়ে নেব। এবার একটা গাঁটা দিয়ে মুখটাকে এইভাবে আমি আটকে নেব। এবার জিলিপিগুলোকে যদি আপনারা একটু বড় করে বানাতে চান তাহলে কিন্তু এই যে মুখটা কেটেছে একটু বড় করে কাটবেন। আর যদি একটু ছোট মানে সরু সরু করে বানাতে চান তাহলে কিন্তু
মুখটাকে একটু ছোট্ট করে কাটবেন। তো আমি কিন্তু একটু মিডিয়াম বানাবো, তাই একটু বড় করে কেটেছি। চলুন এবার এগুলোকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ খুব বেশি নয়, অল্প করে দিয়েছি। এবার আমি এগুলো এইভাবে দিয়ে দেব। জিলিপিগুলোকে খুব বড় যেমন করবো না, আবার খুব ছোটও বানাবো না। আর একটাকে দিয়ে দেব। এবার দেখুন উপর থেকে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এইভাবে জিলিপিগুলোকে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটু বড় ছোট করে বানাতে পারেন। এই ছানার জিলিপিগুলো কিন্তু অসাধারণ খেতে হয়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয়। এবার এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো কিন্তু বেশ ফুলে যায়। এখানে যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা একটু ব্যবহার করেছি, তাই কিন্তু এটা বেশ ফুলে যায়। এইভাবে এই একটা ফ্রাই প্যানে যতগুলো ধরবে ততগুলো দিয়েই কিন্তু ভেজে নেব। এই ধারে দেখুন আমি আরেকটা দিয়ে দেব। উপর থেকে আমি আবারও তেল দিয়ে দেব। আর এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর কত সুন্দর কালার হচ্ছে দেখুন। দেখুন জিলিপিগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে কিন্তু আমি আর খুব বেশি লাল করব না। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর খুব বেশি লাল করব না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার যে জিলিপিগুলোকে আমি গরম গরম ভেজে নিয়েছি সেগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এই জিলিপিগুলোকে শিরার মধ্যে কিন্তু অনেকটা সময় দিয়ে রাখা যাবে না, তাতে করে একদম নরম হয়ে যাবে। আর একদম নরম হয়ে গেলে কিন্তু জিলিপিগুলো ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর আমি এটাকে আবার উঠিয়ে নেব। তো এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি একটু ডিপ করিয়ে নেব, তারপর এইভাবে কিন্তু উঠিয়ে নেব। আর এটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। তো যাই এবার আমি 5 মিনিটের জন্য বাতাসা শিরার মধ্যে রেখে দেব। আবার কিছু ভেজে নেব, এগুলো উঠিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব। সমস্ত জিলিপিগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে জিলিপিগুলোকে পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। এই জিলিপিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমন্ডের টুকরো উপর থেকে একটু দিয়ে দেবো, দিলে কি হবে দেখতে ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর নিয়েছি সামান্য একটু পেস্তা, উপর থেকে দিয়ে দেব। দেখুন ছানার জিলিপিগুলোকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি, আর কত অপূর্ব হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। যেহেতু এটা ছানা দিয়ে বানিয়েছি, তাই কিন্তু ভীষণ নরম হয়, সফট হয়। আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আমরা নর্মাল যেগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো খুবই মুচমুচে হয় হয়তো, কিন্তু ছানার জিলিপি জানবেন একটু এইরকম কিন্তু খুব মুচমুচে হয় না, একদম নরম তুলোর মতো হয়। হালকা একটু মুচমুচে বাইরে থেকে, ভিতর থেকে কিন্তু একদম নরম রসালো তুলতুলে। আমি আপনাদের এটা দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে। এই দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে যদি বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু এই জিলিপি প্রেমে পড়ে যাবে। একবার হলো ইউনিক পদ্ধতিতে এই জিলিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি সবাই ভীষণ মজা করে খাবে। আর যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আজকের এই অপূর্ব স্বাদের জিলিপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।